আজ বিএনপির প্রতিজ্ঞা দেশের মানুষের কাছে, আসুন আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। বর্তমানে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব তারেক রহমান। কিছুদিন আগে দলীয়ভাবে তার এই দায়িত্ব পালনের ঘোষণা দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়া চলে যাওয়ার পর দলকে নেতৃত্ব দেওয়ার বড় দায়িত্ব এখন তার কাঁধে। দীর্ঘ 17 বছর ব্রিটেন থেকে দল পরিচালনার পর তিনি দেশে ফিরেছেন এমন এক সময় যখন জাতীয় সংসদ নির্বাচন সামনে। এই পরিস্থিতিতে তার প্রথম চ্যালেঞ্জ হলো দলের ভিতরে বিভক্তি ও কোন্দল দূর করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে দলকে সঠিক দিক নির্দেশনা দিতে হবে। মনোনয়ন নিয়ে তৃণমূল পর্যায়ে যে অসন্তোষ তৈরি হয়েছে তা মিটিয়ে সবাইকে নির্বাচনের মাঠে সক্রিয় করা বড় একটি কাজ। একই সঙ্গে দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করে নির্ধারিত সময়ে নির্বাচন নিশ্চিত করা এবং বিরোধীদের উস্কানিমূলক বক্তব্য জবাব গঠনমূলকভাবে দেওয়া জরুরি। 2005 ও 6 সালের দিকে প্রথম আলো ও ডেইলি স্টার সহ কিছু গণমাধ্যম তারেক রহমান ও হাওয়া ভবনকে ঘিরে মিথ্যা অতিরঞ্জিত অপপ্রচার চালিয়েছে এমন অভিযোগ রয়েছে। সেই অপপ্রচারের কারণে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছিল। এখন গঠনমূলক রাজনীতি ও স্বচ্ছ নেতৃত্বের মাধ্যমে জনগণের আস্থা ফিরে আনা তার জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি জনগণের রায়ে বিএনপি ক্ষমতা আসে তবে দুর্বল অর্থনীতি ঠিক করা, প্রশাসনকে কার্যকর করা এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন করা তারেক রহমানের সামনে বড় দায়িত্ব হয়ে দাঁড়াবে। সব মিলিয়ে তারেক রহমানের দেশে ফেরা শুধু বিএনপির জন্য নয়, বাংলাদেশের রাজনীতির জন্য একটি নতুন অধ্যায় সূচনা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই ধরনের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।